রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, রুকু করো, সিজদা করো, আমলে সালেহ করো। এগুলো করলে কি লাভ হবে বান্দা? মরতে দেরি আর মুত্তাকি হয়ে জান্নাতে যেতে দেরি হবে না। কি করতে বলেছে? অরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। ভালো কাজ করো, নামাজ পড়ো, রুকু করো, নেক আমল করো। কেন করবা বান্দা? কারণ দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই দুনিয়া নামক বাজার থেকে আখিরাতের সদাই তুমি যেই পরিমাণ ক্রয় করবা বান্দা, মরতে দেরি আর জান্নাতে যেতে দেরি হবে না। দুনিয়ার এই হায়াতের জিন্দেগির মধ্যে বান্দা তুমি যেই পরিমাণ নেকি অর্জন করবা, হাশরের ময়দানে দেখবা তোমার আমলনামায় ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হয়ে রয়েছে। তাহলে দুনিয়াটা কি বলেন? আমলের জায়গা। ও বান্দা, আমি ফেরেশতা দ্বারা তোমাদের গার পর্যন্ত পুরো দেহ বানিয়েছি, কিন্তু এই যে চেহারাটা আছে, কপাল আছে, নাক আছে, অর্থাৎ তোমার যে মাথাটা আছে, এটা আমি ফেরেশতা দ্বারা বানাই নাই। কেন বান্দা? দুনিয়া নামক জমিনে গিয়া বান্দা এই জবান দ্বারা আমি রবের নাম জিকির করবা, আর এই কপাল আমার কুদরতি পায়ে সিজদা দিবা। ও বান্দা, এই জন্য রবের কুদরতি, আমি রবের কুদরতি হাত দ্বারা তোমার চেহারা বানিয়েছি, কারণ পৃথিবীতে গিয়ে আমি রবের কুদরতি পায়ে সিজদা দিবা। রব আপনাকে আমাকে কত ভালোবাসেন। রব যদি কোন বলতেন হয়ে যেত, কিন্তু রব কোন মেশিন দ্বারা আপনার আমার চেহারা বানান নাই, রব তার নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। কেন বান্দা? পৃথিবীতে গিয়ে আমি রবের কুদরতি পায়ে সিজদা দিবা। আজকে সেই কুদরতি পায়ে সিজদা দেই না বাবা, সেই কুদরতি পায়ে সিজদা দেই না, সেই কুদরতি হাত দ্বারা বানানো অর্থাৎ কপাল দিয়া রবের কুদরতি পায়ে সিজদা দেই না। এমন মানুষ আছে বাবার দরবারে গিয়ে সিজদা দেয়, এমন মানুষ আছে নেতার দরবারে গিয়া নেতার পায়ে রুবি করার জন্য, নেতার সান্নিধ্য লাভ করার জন্য নেতার ছবি কপালে টানাই, নেতার পায়ে গিয়া চুম্বন করে। কি বলেন? করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবী নামক জমিনে তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? ও বান্দা, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার রবের গোলামি করবা, রবের গোলামি করবা। যখন মসজিদ থেকে আজানের এলান হবে, শোনা মাত্র সাথে সাথে আমি রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য চলে যাইবা। আজকে এমন মানুষ দেখা যায় আজান শুনে ঠিক ওই মসজিদের সামনে দিয়া সিগারেট খাইতে খাইতে যায়। এমন আছে কি আছে না বলেন? আল হক মুরুন, হক কথা বড়ই তিতা। হক কথা কি বলেন? বড়ই তিতা। এমন মানুষ আছে মসজিদকে সম্মান করে না, মাদ্রাসাকে সম্মান করে না, গাড়টাকে টান টান করে সিগারেট খাইতে খাইতে মসজিদের সামনে দিয়া যায়। আমি 5 বছর আগে দাউদকান্দি এক মসজিদে ইমামতি করেছিলাম। আমার এক মুসল্লি বলে, হুজুর মসজিদের গ্যাস লাইটটা একটু দেন, একটা সিগারেট ধরাই। বিশ্বাস হয় না আপনাদের? হয়। তাহলে চিন্তা করে দেখেন শয়তান তার দিলকে কি পরিমাণ গ্রাস করে রেখেছে। আল্লাহু আকবার। হাস্যকর না? একদম স্পষ্ট। আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলছি না। তো রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে আমি ইসলাম নামক ধর্ম দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে না কেন, এই ধর্মের কোনো নাম অর্থাৎ দাম নাই, এই ধর্মের কোনো সুনাম নাই, দাম নাই, মর্যাদা নাই। তবে একটা ধর্মের সুনাম আছে, একটা ধর্মের দাম আছে। ওই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। বলে, হুজুর তাহলে হিন্দুরা এই ধর্ম, তাহলে আল্লাহ এদেরকে মারে না কেন? তার একটা উত্তর হলো, দুনিয়াতে মানুষ আমরা পরীক্ষা দেই কি দেই না বলেন? পরীক্ষার ফলের ভিতরে সবাই কি ভালো লাগে না, কেউ ভুলও লাগে না? কি বলেন? বলে স্যারে দেখে যে ছাত্র ভুল লিখতেছে, কিন্তু স্যারে কিছু বলে না। বলে এখানে স্বাধীনতা আছে, পরীক্ষার হলে তোমার যতটুকু যেমনে যে পারে তুমি সেভাবেই লিখবা। ফল প্রকাশের দিন দেখা যাবে কে ভালো লিখেছে আর কে খারাপ লিখেছে। যে ভালো লিখেছে সে অর্থাৎ 1 নাম্বার পাস করলো, আর যে খারাপ লিখেছে তাকে সবাই অসম্মান করে, ভালো চোখে দেখে না। বলে পৃথিবীতে রব্বুল আলামিন যতই ধর্ম পৃথিবীতে মানুষ তৈরি করেছে, সব ধর্ম ইসলাম ধর্ম ছাড়া সমস্ত ধর্মগুলো হাশরের ময়দানে ওই ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই পাবে না। এক ধর্ম রবের সান্নিধ্য পাবে তারা কারা বলেন?
ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টা। প্রথম নাম্বার হলো কালিমা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ। তাহলে এই নামাজ আমরা পাবন্দির সাথে পড়ি, বলেন পড়ি না? যদি আপনাকে আমি প্রশ্ন করি বাজান, ইসলাম মুসলমান নিজেকে বলে পরিচয় দেই, যদি জিজ্ঞেস করি কালিমা 5টা আপনি পারেন কিনা? আবার যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের জমিনে যত নায়ক নায়িকা আছে কয়জনের নাম পারেন, ফটাফট অনেকে বলে দিবে। কিন্তু 5 কালিমার 1 কালিমা ঠিক পারি শুনতে শুনতে, কিন্তু দ্বিতীয় নাম্বার কালিমা পারি, আবার অর্থ পারি না। যে নিজেকে ইমানদার বলে দাবি করবে কম পক্ষে তার 2টা কালিমা ইবারত সহকারে অর্থ সহ জানা থাকতে হবে। 1 নাম্বার হলো কালিমা তৈয়বা, দ্বিতীয় নাম্বার হলো কালিমাতুশ শাহাদাত। এগুলো কোথায় শিখবেন? এখন কি আর মাদ্রাসায় পড়ার সময় আছে? নাই নাই নাই। তাবলীগ জামাতে গিয়া 40 দিন 3 চিল্লা সময় লাগাইয়া নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাইয়া অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে।